হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে বের হয়েছি পাহাড়ে যাব বলে। এই দূরে দেখতে পাচ্ছ যে পাহাড়গুলো, সেই উপরে এটা পাহাড়ে যাওয়ার রাস্তা। চলো সবাই মিলে যাই। এটা হচ্ছে ইটালির ইম্পেরিয়া প্রদেশের একটা শহর, দুলচাকোয়া। কিছুটা গ্রামও বলতে পারো, পাহাড়ি একটা এলাকা। দেখি আজকে আমরা যাব ওই দূরের পাহাড়ে। এই রাস্তাগুলো খুবই ঢালু। তোমরা দেখতে পাচ্ছ এখন পাহাড়ের ঢালে একটি আঙ্গুরের বাগান। আজকে আবহাওয়াটা কিছুটা মেঘাচ্ছন্ন। এটা একটা ফল। এটা হচ্ছে নাম হচ্ছে ফিকিতি ইন্ডিয়ানা। নাম হচ্ছে ইন্ডিয়ানা, আমি আসলে সত্যিকারে জানি না ইন্ডিয়াতে এই ফলটা পাওয়া যায় কিনা। তবে পরিচিত এখানে ফিকিতি ইন্ডিয়ানা। ভিতরে একটা ফলের বাগান আছে, যেহেতু গেট বন্ধ, তালা, যাওয়ার উপায় নেই। এবার দুই দিকে দুই রাস্তা চলে গেছে, কোন দিকে যাব? এদিক দিয়ে যাই, ডানপন্থী হওয়া ভালো। সূর্য উঁকি দিয়েছে। এখন বর্তমান সময় বিকেল 7টা। ইতালিতে নর্মালি সামারে সূর্য অস্ত হয় 8টা-9টার মধ্যে। দেখুন একটি ফল বাগান, আমি দেখানোর চেষ্টা করছি। পেয়ার পেয়ার নাশপাতি, বাংলাদেশে যেটা নাশপাতি বলে, ছোট্ট একটা গাছে নাশপাতি ধরে আছে।
এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইট লেমন। কি পরিমাণ ধরে আছে! এখানে আরেকটা নাশপাতি গাছ, এটা তো প্রচুর পরিমাণে ফল আসছে। ইতালিতে একটা জিনিস আমি দেখেছি যে প্রতিটা গাছেই প্রচুর ফল আসে। আমাদের বাংলাদেশের মতো এখানে স্প্রেও করতে হয় না, ভিটামিনও স্প্রে করতে হয় না। তাদের পরিবেশ, তাদের আবহাওয়া এতই ভালো, তাদের কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো সুজিনি, বাংলাদেশে যে আলু বোকরা বলে, ওটা শেষ হয়ে গেছে। এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলিভ গাছ। এই এই বাগানটা পুরাটাই অলিভ গাছ। অলিভ ছোট ছোট এখন। এখানটা ছোট্ট একটা ফলের বাগান। এখানে বাড়িগুলো আসলে ভিড়া বাড়ি হয়, নিজস্ব একটা এরিয়া নিয়ে তাদের নিজস্ব একটা বাড়ি। এখানে আরেকটা ফলের গাছ, পিচ ফল, যেটা বাংলাদেশে পরিচিত পিচ ফল। দেখুন কি পরিমাণ ফল আসছে গাছে, প্রচুর ফল, প্রচুর পরিমাণে ফল আসছে। ভিতরে আরেকটা গাছ আছে, দুইটা গাছে প্রচুর পরিমাণে পিচ ফল আসছে। দেখুন কি পরিমাণ ফল আসছে। এখানে যে ফল গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্সিমন। ছোট্ট একটা গাছে প্রচুর পরিমাণে পার্সিমন আসছে। দেখুন এখনো কাঁচা এগুলো। দেখতে দেখতে মোটামুটি আমি অনেকটা উপরে চলে আসছি। এটা পুরাটাই অলিভ গাছ, অলিভ বাগান। ওই দূরে যা দেখতে পাচ্ছেন পুরাটাই অলিভ বাগান, অলিভ বাগান, অলিভ বাগান। প্রচুর অলিভ বাগান আছে এখানে। কাছাকাছি দেখানোর চেষ্টা করি। এখানে একটা অলিভ গাছ আছে। এখন অলিভ গাছ ছোট ছোট, এখন অলিভ ধরেছে ছোট ছোট। অলিভ আসার সিজন এখন। হাঁটতে হাঁটতে চলে আসলাম আর একটু পরে। এখানে এসে দেখা মিলল একটি ফুলের নার্সারি। অনেক সুন্দর এই ফুলগুলো। বিভিন্ন কালারের হয়, তো আমার কাছে এই কালারটা খুব ভালো লেগেছে। সম্পূর্ণটাই জাল দিয়ে আটকানো, করলে ভিতরে ঢুকতে পারবো না পারমিশন ছাড়া। সো বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, আশা করি এখান থেকে ভালো দেখা যাবে।
অনেক সুন্দর। পিছনে হয়তোবা নির্দিষ্ট ভিলা বাড়ি, সুন্দর বাড়িগুলো এখানকার। এদিকটায় ওই দূরে দেখা যাচ্ছে সম্পূর্ণটাই আঙ্গুরের বাগান, তার উপরে আছে অলিভ বাগান। এগুলো সব সব আঙ্গুরের বাগান। উপরে যা দেখতে পাচ্ছেন সবই আঙ্গুরের বাগান, আর উপরে আঙ্গুরের বাগান। এই পাশটাতে এগুলো সব অলিভ, সব অলিভ গাছ। আমি একটু দেখানোর চেষ্টা করি আঙ্গুরগুলো কীভাবে ধরে আছে। প্রচুর আঙ্গুর ধরেছে, থোকায় থোকায় আঙ্গুর। যদি কখনো সুযোগ হয় আঙ্গুর ক্ষেতের ভিতরে বাগানটা ঘুরে দেখাবো, যদি এখানকার মালিক খুঁজে পাওয়া যায় বা তার সাথে আমার দেখা হয়, তো অবশ্যই আপনাদেরকে আঙ্গুরের বাগান ঘুরে দেখাবো। কি পরিমাণ আঙ্গুর ধরে আছে। কোনো প্রকার সার, কোনো প্রকার কীটনাশক, কোনো কিছুই নেই এখানে। একদম রাস্তার পাশে একটি গাছ, জঙ্গলের মতো একটা অবস্থান। এখন নিচে চলে যাচ্ছি, সূর্য কিছুটা চলে যাচ্ছে, সূর্যের আলো। পরবর্তী পর্বে চেষ্টা করব আমরা আরও উপরে যাওয়ার। এখান থেকে চারপাশে ভিউটা একবার দেখাই। যদি কখনো সম্ভব হয় ওই পাহাড়ে যাওয়ার চেষ্টা করব। এই পাহাড়গুলোতে বন্য প্রাণী বলতে হরিণ পাওয়া যায়, কিছু হরিণ আছে, বন্য শূকর আছে। এমনিতে ওইরকম ভয়ঙ্কর কোনো প্রাণী নাই। সাপ, সাপ অবশ্যই আছে, সাপ। তো আমি এই পর্যন্ত বড় কোনো সাপ দেখতে পাই নাই, ছোট ছোট সাপ দেখেছি। তো ইতালিতে বিষাক্ত সাপের সংখ্যা খুবই কম। তো আমার কাছে ভালো লাগে এই ধরনের সিঙ্গেল বাড়িগুলো, পাহাড়ের উপরে সুন্দর বাগান, ফলের বাগান, ফুলের বাগান।
দেখতে দেখতে চলে আসছি সেই 3 রাস্তার মোড়। এটাতে আমরা এটাতে আমরা যাইনি। এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছিলাম, ওখানে রাস্তা শেষ হয়ে গিয়েছিল। তো আমরা আরেক দিন যাব এই রাস্তা ধরে, উপরে কি আছে দেখব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, থেকে পাশে থাকবেন। ধন্যবাদ।